নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। ভাতের শেষ পাত হোক, বাহক রুটি পরোটা, সবার সাথে আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কাদের কাদের আচার খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানাবেন। আমি আজকে তৈরি করে দেখাবো আমির জেলি আচার। খুব সহজ পদ্ধতিতে সাধারণভাবে কিন্তু এই রেসিপিটি করে দেখিয়েছি। চলুন বন্ধুরা, করে দেখানো যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা আম। আমগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। এই সময়ই আমের আচারটা বাড়িতে অবশ্যই তৈরি করুন। এবারে আমি আমের খোলাগুলোকে ছাড়িয়ে লম্বা লম্বা বড় টুকরো করে কেটে নেব। আর এখানে কিন্তু বলে রাখি বন্ধুরা, আপনারা যদি মনে করেন খোলা শুদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু চেক করে নেবে যাতে তেঁতকুটে ভাব না হয়। অনেক সময় খোলা শুদ্ধ আম দিলে কিন্তু একটু তেঁতকুটে ভাব আসে। আমার এখানে দেখুন আমগুলো কিন্তু একটু আঁটি হয়ে গিয়েছিল, সেই জন্য আঁটি শুদ্ধ আমি এইভাবে কিন্তু টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের কাছে সেটা দেখিয়ে দিলাম। শুকনো খোলায় আমি কিছু মশলা গুঁড়ো করে নেব, তার জন্য কড়াই নিয়ে নিলাম। প্রথমে 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি, আর এর সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ভালো করে আমি কিন্তু শুকনো খোলায় গুঁড়ো করে নেব। এবার 2-3 মিনিট মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি তুলে রাখলাম। আবারও কড়াটা বসিয়ে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা আর আধা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নের যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো, তখন আমের টুকরোগুলিকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু আস্তে করে রেখে দেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো 1 চামচ। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আচারটা তৈরি করব চিনি দিয়ে। আপনাদের যদি মনে হয় গুড় দিয়ে করবেন, সেক্ষেত্রে গুড় দিয়েও কিন্তু করতে পারেন। এই যে আমি চিনি দিয়ে দিলাম 1 বাটি মতো, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। চাপা দিয়ে 8 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। 8 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কত জল বেরিয়েছে চিনিটা দেওয়াতে, আর আম থেকেও কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। একটুও কিন্তু আমি জল দিইনি। আর আচার কখনোই জল দিয়ে তৈরি করবেন না, তাহলে বেশি দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যায় না। এবার আমি গুঁড়ো মশলা যেটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আচার তৈরি করা হয়ে যায়। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর একটি করে প্লিজ লাইক করবেন। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। আমি কিন্তু জলটা বেশি টানালাম না, তার কারণ এই গুঁড়ো মশলাটা দেওয়াতে দেখুন কিন্তু জলটা কিন্তু অনেক টেনে গিয়ে এরকম হয়ে গেছে। আচারটা একটা ছোট জায়গার মধ্যে আপনাদের কাছে সার্ভ করে দেখালাম কিছুটা তুলে। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি করে প্লিজ লাইক দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে। ভিজিট করে তারা চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।